এই জমিন থাকবে, এই সমাজ থাকবে, পাড়া মহল্লা থাকবে, এই জনপদ থাকবে, কিন্তু এক সময় তো আমি আর আপনি থাকবো না। কি ঠিক আছে? এই জনপদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না আপনার পক্ষে সাক্ষী দিবে। যদি আপনি জনপদে আল্লাহর দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করেন, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলন করেন, রাসূলের নেতৃত্বে সমাজ প্রতিষ্ঠা, এটা এই আন্দোলনের পিছনে যে আপনি স্লোগান দেন, তাহলে জনপদ আপনার পক্ষে আল্লাহর আদালতে কি করবে? সাক্ষ্য দিবে। কি বলেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি এই জনপদে থেকে যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, তাহলে নিশ্চিত ধরে রাখেন এই জনপদ, এই জমি, এই গাছপালা সবকিছু আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কি করবে? মামলা দায়ের করবে এবং আপনাকে জাহান্নামে পাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এবার বলে আপনার কোন দিকে যাবেন? তাহলে আমাদেরকে হিসাব নিকাশ পরিবর্তন করা দরকার আছে না? আরে আপনি খায়া লাইছে, দেখা লাইছে, বিয়ে বিয়ে দেখেছেন, এখানে দরকার নাই। যারা যেটা করছে এদের প্রতি বলে আল্লাহ রাব্বুল আলামিন এটা করে এই পথে দিয়ে দিব। কি ঠিক আছে না? দুনিয়ায় তো দিছে, পরকালে দিবে নাকি? দুনিয়ায় দিছে না? দুনিয়ায় লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি, জুলুম, নির্যাতন, তারপরে মামলা হামলা, জেল জুলুম আছে না? এখন এটা এখন গ্রেফতার হইতেছে না? তাহলে দুনিয়াতে তাদের কি অপমান, লাঞ্ছনা শুরু হয়েছে। আর যারা আল্লাহ দ্বীনের পরিসংখ্যানে কাজ করে তারা কি করবে? দুনিয়াতে সম্মান মর্যাদার সাথে থাকবে। সাইদ হিসেব কি সম্মান মর্যাদার সাথে আছে না? আমাদের মধ্যে রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, অথবা গোলাম আজম কামরুল জামান বাইশে যাদেরকে শহীদ করে তারা এখনো সম্মানিত হয়ে আছেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে তারা জান্নাতের মেহমান হিসেবে আছেন। কি বলেন? তাহলে আসেন প্রিয় ভাইরা, জামাত ইসলামকে আমরা শুধু সমর্থন না, জামাত ইসলামকে শুধু সমর্থন না, মুকুট সমর্থন না, আমরা জান মাল দিয়ে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করবো। কি বলেন? আমরা সবাই হাত তুলে আমরা আল্লাহকে বলতে পারি না যে এখন থেকে আমরা জামাত ইসলামে কি একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করবো, তাই আল্লাহ ভূমিকা পালন করবো, একজন অনুরোধ আমি ভূমিকা পালন করবো। আমরা এই জন্য কাউকে পালন করবো না, কারোর সঙ্গে কাজ করবো, একমাত্র আল্লাহর সঙ্গে কাজ করবো। এবং আল্লাহর বাড়ি কি এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে অবশ্যই আমরা কোরআনের পক্ষে যারা কাজ করবে, ইসলামী আন্দোলনের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আমরা বিজয় করবো। এই জন্য প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পাড়া পাড়া, মহল্লা, পরিবার, আত্মীয় স্বজন যে যেখানে সব প্রত্যেকের আমরা দাওয়াতি কাজ করবো। ভোটটা এতদিন যে অনেক জায়গাতে দিচ্ছে, এখন জীবনের অন্যতম একটা শেষ চিকিৎসা। এবার আমরা ভোট দেবো কাকে? ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের পক্ষে ভোট দেবো। কি আমরা এই দাওয়াতি কাজটা করতে পারবো না ভাই? তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন আল্লাহ দ্বীনের প্রতি অটল অবিচল থাকে সেই তৌফিক দান করে। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।